হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এমডিসি কোর্স হিসেবে ফিলোজফি সাবজেক্টটা রয়েছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের সিলেবাস নিয়ে, অর্থাৎ তোমাদের বাংলা ভার্সন সিলেবাসটা নিয়ে আলোচনা করব। একই সঙ্গে তোমাদের আলোচনা করব নম্বর বিভাজন নিয়ে, তার সঙ্গে তোমাদের 100% কমন সাজেশন নিয়েও আলোচনা করব। তোমরা প্রথম থেকে এই ক্লাস ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে এমআর এডুকেশন চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো। তো দেখো, তোমাদের এমডিসি যে পেপারটা আছে ফিলোজফি, টাইটেল অফ দ্য কোর্স, অর্থাৎ তোমাদের এমডিসি ফিলোজফি সাবজেক্টের টাইটেল কোর্সটার নাম হচ্ছে ম্যান অ্যান্ড নেচার, অর্থাৎ মানুষ এবং প্রকৃতিকে নিয়ে কিন্তু পুরো বিষয়গুলো তোমাদের পড়তে হবে। তো আমি তোমাদের প্রথমে সিলেবাসটা তো তোমাদের বলে দিবই, তার পাশাপাশি তোমাদের 100% কমনযোগ্য সাজেশনটাও তোমাদেরকে বলে দেব। তোমরা কোন কোন প্রশ্নগুলো পড়বে পরীক্ষার জন্য এবং তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন, তাছাড়া তোমাদের যে নম্বর ডিস্ট্রিবিউশন এমডিসি কোর্সের, সেটা হলো তোমাদের টোটাল নম্বর হচ্ছে 50 মার্ক, অর্থাৎ ফুল নম্বর তোমাদের 50 মার্ক থাকবে। এবং তোমাদের এখানে 1 নম্বরে থাকবে 10টি প্রশ্ন, অর্থাৎ তোমাদের এমডিসি কোর্সে এমসিকিউ প্রশ্ন কিন্তু থাকছে। তো এমসিকিউ প্রশ্ন তোমাদের 10টি এবং 5 মার্কের তোমাদের থাকবে 2টি, 5 দুগুণা 10। তারপরে তোমাদের 10 মার্কের থাকবে 2টি প্রশ্ন, 10 ইন্টু 2, 10 দুগুণা 20, তাহলে 20 আর এদিকে 10 আর এদিকে তোমাদের এমসিকিউ 10, টোটাল হচ্ছে তোমাদের 40 নম্বর। কিন্তু এখানে একটা প্রশ্ন, সেটা হলো 40 নম্বরটা শুধুমাত্র রিটেন পরীক্ষা, আর 10 নম্বর যেটা তোমাদের ইন্টারনাল হয়ে থাকে, সেটা টিউটোরিয়াল যেটাকে বলে, সেটা তোমাদের কলেজের হাতে থাকছে, তোমরা সকলেই জানো। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে তোমাদের আলোচনা করব সেটা হলো মানুষ এবং প্রকৃতি, অর্থাৎ তোমাদের কোর্স কন্টেন্টগুলো তোমরা দেখবে যে তোমাদের প্রথম যে ইউনিটটা আছে, তোমাদের প্রথম ইউনিটেই কিন্তু এই টপিকটা রয়েছে, প্রকৃতি শব্দের অর্থ এবং প্রকৃতির সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা সম্পর্কে আলোচনা করো। প্রকৃতি সম্বন্ধে আমরা সকলেই জানি বা আমরা সকলেই অবগত যে প্রকৃতির ধারণা, দৃশ্য, অদৃশ্য, অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মানব জাতির যে সৃষ্টি হয়েছে, তার সঙ্গে শুধুমাত্র মানব জাতির শুধু সৃষ্টি হয়েছে বললে হবে না, কারণ তার সঙ্গে জড়িয়ে রয়েছে প্রকৃতির দেখা না দেখা গাছপালা, পশু পাখি, অর্থাৎ এরাও কিন্তু প্রকৃতির সঙ্গেই কিন্তু জড়িত রয়েছে। অর্থাৎ এখানে তোমরা দেখবে যে এখানে এই যে কন্টেন্টটা রয়েছে তোমাদের 2 নম্বর, মানুষ প্রকৃতির সম্পর্ক, অর্থাৎ মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কটা কি আসলে, সেটা কিন্তু জানতে হচ্ছে আর কি। অর্থাৎ পুরো বিষয়টা হচ্ছে এখানে ভাবার বিষয়। তারপরে প্রকৃতির প্রতি মানুষের মনোভাব, মানুষের প্রতি প্রকৃতির কেমন মনোভাব, অর্থাৎ মানুষ প্রকৃতিকে দেখে কি মনোভাব করছে। অর্থাৎ আমি একটা উদাহরণ তোমাদের বলতে পারি যে এই যে প্রকৃতিটা, যে অর্থাৎ আমরা যদি অনুভব করি বা ভাবি যে প্রকৃতি কিভাবে এসে সৃষ্টি হয়েছে, অর্থাৎ এটার কোনো ব্যাখ্যা কিন্তু দেওয়া সম্ভব নয়। প্রকৃতি হচ্ছে একটা সেট, নেচার হচ্ছে একটা সেট, এটা কিন্তু একটা নিয়মের একটা বহির্ভূত, এটা কিন্তু একটি নিয়মের একটি সেট। অর্থাৎ এই যে মহাবিশ্ব তৈরি হয়েছিল বা সৃষ্টি হয়েছিল, সেটার কোনো ব্যাখ্যা কিন্তু নেই। অর্থাৎ এই নেচার, যেমন ধরো গাছপালা, নদী নালা, পশু পাখি, পাহাড় পর্বত, এগুলোর ব্যাখ্যা আসলে কিন্তু আমাদের কাছে একদমই নেই। অর্থাৎ পৃথিবীর তথ্য, পৃথিবী সহ তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করছে। এই বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবী
সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে কিন্তু কি করছে, নির্দেশ করছে। অর্থাৎ মানুষ শুধু নয়, তার সঙ্গে রয়েছে গাছপালা, পাহাড়, পর্বত, এগুলো কিন্তু প্রকৃতির সঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে। আর এটা কিন্তু প্রকৃতিরই কিন্তু একটা অংশ বলা চলে। তো যাই হোক, তোমাদের প্রথমে আমি এই কন্টেন্টটা তোমাদের বলে রাখি যে প্রথম যে ইউনিটটা রয়েছে সেখান থেকে তোমাদের এই টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। প্রকৃতি শব্দের অর্থ কী, তারপরে হচ্ছে প্রকৃতির সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা বা মানুষের সঙ্গে প্রকৃতির কি সম্পর্ক রয়েছে, এগুলো কিন্তু তোমাদের জন্য খুব একটা ইম্পর্টেন্ট একটা হচ্ছে তোমাদের টপিক। আর এখান থেকেই তোমাদের প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে। তোমাদের এই আলোচনাটা শেষ হলে আমি তোমাদের স্ক্রিন ভিডিওর মাধ্যমে তোমাদের আমি সাজেশনটা তুলে ধরবো এবং সেখানে তোমরা দেখে নেবে তোমরা প্রশ্নগুলো। তাছাড়া আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তাহলে 700147482022 এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসের জন্য অ্যাডমিশনটা নিয়ে নিতে পারো। এখানে সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাস হয় এবং ক্লাস শেষে তোমাদের স্টাডি ম্যাটেরিয়ালের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 2 সপ্তাহ অন্তর অন্তর একটি করে মক টেস্টও হয়। তাছাড়া তোমরা যারা এই সাজেশন ভিত্তিক নোটস অর্থাৎ পিডিএফ সংগ্রহ করতে চাইছো তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা কালেক্ট করতে পারো। তাহলে প্রথম যে আমাদের কনসেপ্টটা আমাদেরকে বুঝতে হবে যে প্রকৃতির নিয়মে অনিয়মে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এই যে মহাবিশ্বটা আজকে আমাদের তৈরি হয়েছে, এটা আজ থেকে নয়, এটার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিন্তু আমাদের দর্শনেও কিন্তু আমাদের পাবো না। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ড এই নেচারটা হচ্ছে একটা সেটের মাধ্যমে, এটা অটোমেটিকলি কিন্তু মানে হয়ে এসছে আর কি। অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর তথা সমগ্র সৃষ্টিকে নির্দেশ করে। মানুষ শুধু নয়, সেখানে দৃশ্য মাধ্যমে অদৃশ্যের মাধ্যমে আমরা যা কিছু ভাবি জাগতিক মন থেকে বা আমাদের জাগ্রত মন থেকে সবই হচ্ছে এখানে দর্শন, অর্থাৎ সবই হচ্ছে এখানে প্রকৃতি। তো এটাই হচ্ছে তোমাদের প্রথম কনসেপ্ট, প্রকৃতি কি এবং প্রকৃতির সঙ্গে সংকীর্ণ বিস্তৃত ধারণাগুলো তোমরা একটু যদি তোমরা ভাবো বিষয়গুলো তাহলে তোমরা সহজে কিন্তু বুঝতে পারবে। তাছাড়া তোমরা যারা ক্লাসে জয়েন হতে ইচ্ছুক আছো তাহলে তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের ডাউট ক্লিয়ারিং রয়েছে এবং তোমাদের সপ্তাহে 2 দিন করে অনলাইন ক্লাসেরও ব্যবস্থা রয়েছে। তো তোমরা চলো এবারে গুরুত্বপূর্ণ সাজেশনটা এবং বাংলা ভার্সনের সিলেবাসটা তোমরা গুরুত্বপূর্ণ সাজেশনটা দেখে নাও। তার পাশাপাশি তোমরা নম্বর বিভাজনটাও তোমরা একটু দেখে নাও। তোমাদের ফিলোজফি এমডিসি পেপারে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের আমি নির্বাচন করেছি, তার পাশাপাশি তোমাদের বাংলা ভার্সনে সিলেবাসটা তোমাদেরকে আমি দেখিয়ে দেব। তো দেখো, তোমাদের টাইটেল কোর্সটা হচ্ছে ম্যান অ্যান্ড নেচার, মানুষ এবং প্রকৃতিকে নিয়ে। তো তোমাদের এখানে যে ফুল নম্বর তোমাদের 50 মার্কের থাকবে, তার সঙ্গে তোমাদের এমসিকিউ থাকছে এবং এখানে তোমাদের হচ্ছে 5 মার্কের প্রশ্ন থাকবে 2টি এবং 10 নম্বরের প্রশ্ন তোমাদের 2টি থাকবে। অর্থাৎ 5 × 2 হলো 10 আর 10 × 2 হচ্ছে তোমাদের 20, তাহলে 30 আর এদিকে 10 হচ্ছে তোমাদের এমসিকিউ 40 নম্বর। তারপরে দেখো প্রথম ইউনিটটা, এখানে তোমাদের যেগুলো পড়তে হবে, প্রকৃতি শব্দের অর্থ, প্রকৃতির সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা, তার সঙ্গে মানুষ এবং প্রকৃতির কি সম্পর্ক, তাছাড়া প্রকৃতির প্রতি মানুষের কি মনোভাব রয়েছে, এটা কিন্তু 1 নম্বর মডিউল অর্থাৎ ইউনিট 1। তারপরে 2 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে উপনিষদের বিশ্ব দৃষ্টিভঙ্গি, প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি, অর্থাৎ প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের কি উপলব্ধি ছিল। তারপরে শ্রদ্ধার মনোভাব, প্রকৃতির প্রতি জৈব কেন্দ্রিক এবং দৃষ্টিভঙ্গি, প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব থেকে অনুসরণ করা নীতিগত মান এবং নিয়ম, এইগুলো তোমাদের 2 নম্বর ইউনিটে পড়তে হচ্ছে। তারপরে 3 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে প্রকৃতির সহজাত মূল্যের ধারণা, মূলের অন্তর্নিহিত বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা, তারপরে অ্যাডফিল্ডের অন্তর্নিহিত মূল্যের ধারণা,
এগুলো হচ্ছে পুরো ন্যাচারাল একটা প্রসেস। ন্যাচারাল প্রসেস সবই কিন্তু প্রকৃতিকে এবং মানুষকে নিয়ে কিন্তু করা হচ্ছে। তারপরে তোমাদের পড়তে হবে গভীর বাস্তুশাস্ত্র। গভীর বাস্তুশাস্ত্রের উপর আর্নেস, এটা হচ্ছে একটা ফিলোজফি ল্যাঙ্গুয়েজ। আর্নেস অর্থাৎ গভীর বা বস্তুতন্ত্র, যেসব তন্ত্রগুলো জৈবিকভাবেই কিন্তু যেগুলো এই আমাদের প্রকৃতিতে মানে আবিষ্কৃত হয়েছে। তারপরে দেখো, এবারে চলো তোমরা 100% সাজেশনটা দেখে নাও। প্রথম 1 নম্বর ইউনিট থেকে যে প্রথম প্রশ্নটা আমি রেখেছি, সংকীর্ণ অর্থে দর্শন কি? প্রকৃতির সংকীর্ণ এবং বিস্তৃত ধারণা সম্পর্কে আলোচনা করো। প্রশ্নের মান 2+8, 10 মার্কের জন্য। অথবা পরীক্ষায় প্রশ্নটা এমনও আসতে পারে যে সংকীর্ণ দর্শন কাকে বলে? দর্শনে প্রকৃতির সংকীর্ণ এবং বিস্তৃত ধারণার মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপর দ্বিতীয় প্রশ্ন, দর্শনের ব্যাপক অর্থ কি? দর্শনের বিস্তৃত ক্ষেত্রগুলি কি তা সম্পর্কে আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, প্রকৃতির প্রতি মনোভাব বলতে কি বোঝো? প্রকৃতির প্রতি 3টি মনোভাব কি কি সেগুলি সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, প্রকৃতি মনোভাব কি? মানব প্রকৃতির 3টি বৈশিষ্ট্য কি কি এবং মানব প্রকৃতির উদাহরণ দাও। এবার চলো 2 নম্বর মডেলটা দেখে নাও। মানুষ, প্রকৃতি ও শিক্ষার বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে দেখবে যেগুলো বেশি স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তারপরে প্রকৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের উপলব্ধি কী ছিল, তার সাথে ঠাকুরের দৃষ্টিভঙ্গির মৌলিক নীতিগুলি আলোচনা করো। তারপরে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে প্রকৃতিবাদ কি? রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক কি ছিল? এটা 10 মার্কের জন্য। তারপরে ঠাকুরের মতে মানুষের সসীম স্বভাব, গীতাঞ্জলিতে প্রকৃতির ধারণাটি ঠাকুর কিভাবে বর্ণনা করেছেন, এটাও ইম্পর্টেন্ট। তারপরে উপনিষদ কিভাবে ঠাকুরকে প্রভাবিত করেছিল? উপনিষদের চিন্তাবিদদের কেন্দ্রীয় ধারণা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও। এটা 10 মার্কের জন্য। নেক্সট, প্রকৃতির প্রতি শ্রদ্ধার মনোভাব কি? 3 ধরনের কেন্দ্রিকতা কি কি ছিল? সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপরে প্রশ্ন, প্রকৃতির প্রতি শ্রদ্ধার নীতিগত দৃষ্টিভঙ্গি কি ছিল? প্রকৃতিতে নৈতিক নীতিগুলি কি কি তা সম্পর্কে আলোচনা করো। এরপরে 3 নম্বর ইউনিট থেকে পড়বে প্রকৃতির অন্তর্নিহিত মূল্য কি? প্রকৃতির 3টি মূল্যবোধ সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, সহজাত মূল্যের অর্থ কি? প্রকৃতির 3টি উপাদান কি কি? এটাও ইম্পর্টেন্ট। তারপরে নৈতিকতার প্রকৃতি সম্পর্কে 3টি প্রধান মতামত আলোচনা করো। নেক্সট, প্রকৃতির প্রতি অর্থাৎ প্রকৃতির 3টি ডোমেন আছে, সেগুলো তোমাদের পড়তে হবে। পরিবেশের ডোমেনের বৈশিষ্ট্যগুলি কি কি? এটাও পড়তে হবে, এটা 5 মার্কের জন্য। তারপরে গভীর বাস্তুশাস্ত্রের উপর নরওয়েজিয়ান দার্শনিক আর্নেসের অবদান লিখো। গভীর বাস্তুতন্ত্রের মূল নীতিগুলি কি ছিল? এটা হচ্ছে তোমাদের 10 মার্কের জন্য। আর্নেসের গভীর তত্ত্ব কি? গভীর বাস্তুশাস্ত্র কত প্রকার? তারপরে ইকো ক্রিটিসিজম, গভীর বাস্তুশাস্ত্র কি? বাস্তুশাস্ত্র এবং গভীর বাস্তুশাস্ত্রের মধ্যে পার্থক্য লেখো। তারপরে শেষ প্রশ্ন, গভীর বাস্তুতন্ত্র কাকে বলে? গভীর অগভীর বাস্তুতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। এই ছিল তোমাদের আজকের ক্লাস এবং তোমাদের ফিলোজফি এমডিসি পেপার। তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ছাত্রছাত্রী রয়েছো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে, তোমাদের অনলাইন ক্লাসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাস করতে পারো। তাছাড়া তোমাদের সাজেশন ভিত্তিক নোটস পারচেস করতে চাইলেও তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তো এই ছিল তোমাদের আজকের মোটিভেশনাল ক্লাস এবং তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ তোমাদের রিকোয়েস্টের জন্য আমি এই ক্লাস ভিডিওটি নিয়ে এসেছি। অনেকের রিকোয়েস্ট ছিল আমার ইউটিউব চ্যানেলে। আর তোমাদের কাছে একটা আমার অনুরোধ থাকবে, তোমাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।